সম্মানিত ভিউয়ার্স, ভুট্টা চাষী কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা যারা ভুট্টা চাষ করেছেন, আপনাদের ভুট্টার গাছগুলো যদি এরকম অবস্থা হয়ে থাকে, অর্থাৎ ভুট্টার গাছে মোচা আসার সময় হয়ে গেছে, তো এই অবস্থায় ভুট্টার জমিতে যে পরিচর্যাগুলো অতি প্রয়োজনীয়, অতি জরুরি। তো এই পরিচর্যাগুলো যদি আপনারা না করেন, তাহলে কিন্তু কোনোভাবেই ভুট্টার উচ্চ ফলনটা আনতে পারবেন না। প্রিয় দর্শক, ভুট্টার যে মোচাগুলা এগুলা কিন্তু পরিপুষ্ট কিংবা পরিপক্ক হবে না। তো তার জন্য যে পরিচর্যা করাটা অতি জরুরি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ভুট্টার জমিতে সেচ পদ্ধতি, অর্থাৎ জমিতে রসের পরিপূর্ণতা। আপনাদের ভুট্টার জমিতে যদি রসের ঘাটতি থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা দ্রুত জমিতে সেচ দিয়ে দেবেন, জমিতে রসের ঘাটতি দ্রুত পূরণ করে ফেলবেন। এতে করে ভুট্টার গাছগুলা খুব সহজে মাটি থেকে রস শোষণ করতে পারবে। এছাড়াও ভুট্টার মোচাগুলা বেশ দ্রুত বের হয়ে যাবে, পাশাপাশি মোচাগুলা দ্রুত বৃদ্ধি পাবে। তো অনেকে আছে এই অবস্থায় জমিতে রসের সংকট রাখে, অর্থাৎ রসের ঘাটতি রাখে, যার কারণে কিন্তু মোচাগুলা বের হতে অনেকটাই সময় নেয়। এছাড়াও ভুট্টার গাছগুলা কিন্তু তার শক্তি হারিয়ে ফেলে। তো অবশ্যই ভুট্টার গাছের শক্তিকে আরও শক্তিশালী করার জন্য অবশ্যই জমিতে রসের পরিপূর্ণতা রাখতে হবে। কোনো প্রকার রসের ঘাটতি রাখা যাবে না, কিংবা জমিতে যদি রাসায়নিক সারের ঘাটতি থেকে থাকে, অর্থাৎ ভুট্টার গাছগুলা যদি স্বাভাবিক তুলনায় দুর্বল হয়ে থাকে, গাছগুলা যদি লাল কালারের হয়ে থাকে, তো তার জন্য অবশ্যই আপনারা জমিতে পানি দেওয়ার পর আপনারা অবশ্যই ডিএপি সারটা দিয়ে দিতে পারেন। পাশাপাশি অল্প পরিমাণের ইউরিয়া ব্যবহার করবেন। তো প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ইউরিয়া ব্যবহার করা যাবে না, এতে করে গাছের ক্ষতি হতে পারে। তবে একটি বিষয় খেয়াল করবেন, এই অবস্থায় কিন্তু জমিতে সারের ঘাটতি থেকে থাকলে অতিরিক্ত হারে সার দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে সার দিতে হবে। অতিরিক্ত হারে সার দিলে কিন্তু আপনার মোচাগুলা পাকতে অনেকটাই সময় লেগে যাবে। তো এই জায়গায় যে গাছগুলা দেখতে পাচ্ছেন এরকম যদি হয়ে থাকে, তো তার জন্য কোনো প্রকার সার দেওয়ার প্রয়োজন নেই। তো দর্শক, এই হচ্ছে আমাদের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। আর ভুট্টা চাষের যাবতীয় তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আছি কৃষি বিষয়ে যাবতীয় তথ্য নিয়ে। কৃষি সতর্কবার্তা ইউটিউব চ্যানেল অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায়, খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন একটি তথ্য নিয়ে।